আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নতুন সমৃদ্ধ বাংলাদেশ গড়ার নীতিগত রূপরেখা তুলে ধরেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আজ মঙ্গলবার সকালে রাজধানীর একটি হোটেলে আয়োজিত পলিসি সামিট ২০২৬-এ এই রূপরেখা উপস্থাপন করেন দলটির আমির শফিকুর রহমান। জামায়াতের রূপরেখায় গণতান্ত্রিক রূপান্তর, অর্থনৈতিক স্থিতিশীলতা এবং মানবিক মর্যাদাকে দেশের রাজনীতির মূল কেন্দ্রে রাখার কথা বলা হয়েছে। সম্মেলনে শফিকুর রহমান বলেন, দীর্ঘদিনের কর্তৃত্ববাদী শাসনের পর বাংলাদেশে এখন এক সংবেদনশীল গণতান্ত্রিক পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। তার ভাষায়, আসন্ন নির্বাচন শুধু একটি রাজনৈতিক প্রক্রিয়া নয়, বরং ১৮ কোটির বেশি মানুষের দেশের জন্য শাসন ব্যবস্থার নতুন দিক নির্দেশনা নির্ধারণের গুরুত্বপূর্ণ মুহূর্ত। তিনি বলেন, বর্তমানে দেশের সবচেয়ে বড় চ্যালেঞ্জ টিকে থাকা নয়, বরং স্থিতিশীলতা নিশ্চিত করা। শিক্ষিত তরুণেরা যোগ্যতা অনুযায়ী কাজ পাচ্ছেন না। নারীরা নানা কাঠামোগত বাধার মুখে পড়ছেন এবং কঠোর পরিশ্রম করেও বহু মানুষ সামান্য সংকটেই দারিদ্র্যের ঝুঁকিতে পড়ছেন। অর্থনৈতিক উন্নয়ন নিয়ে কথা বলতে গিয়ে জামায়াত আমির বলেন, শুধু প্রবৃদ্ধি দিয়ে সাফল্য মাপা যায় না। এমন উন্নয়ন দরকার যাতে মানুষ আত্মবিশ্বাসের সঙ্গে জীবন পরিকল্পনা করতে পারে, মর্যাদার সঙ্গে পরিবার চালাতে পারে এবং সমাজে অর্থবহ ভূমিকা রাখতে পারে। প্রবাসী বাংলাদেশিদের অবদানের কথাও তুলে ধরেন তিনি। বলেন, দেশের বাইরে কর্মরত শ্রমিকেরা শুধু রেমিটেন্স পাঠিয়েই নয়, দক্ষতা ও অভিজ্ঞতা নিয়েও দেশের উন্নয়নে বড় ভূমিকা রাখতে পারেন। একই সঙ্গে বিশ্বের বিভিন্ন দেশে কর্মরত বাংলাদেশি পেশাজীবীরাও দেশে প্রতিষ্ঠান গড়া ও সংস্কারে সহায়তা করতে আগ্রহী। অর্থনৈতিক চিন্তায় পরিবর্তনের আহ্বান জানিয়ে শফিকুর রহমান বলেন, কর্মসংস্থানকে বিনিয়োগের ফল নয়, রাষ্ট্রীয় অগ্রাধিকার হিসেবে দেখতে হবে। পাশাপাশি ধীরে ধীরে আনুষ্ঠানিক কাঠামোর আওতায় আনার উপর গুরুত্ব দেন তিনি। নারীর ভূমিকা প্রসঙ্গে তিনি বলেন, নারীর অংশগ্রহণ বাড়ানো শুধু ন্যায়ের বিষয় নয়, এটি অর্থনৈতিক প্রয়োজন। জনসংখ্যার অর্ধেককে পুরোপুরি যুক্ত না করে কোনো দেশ টেকসই উন্নয়ন অর্জন করতে পারে না। আয়োজকদের তথ্য অনুযায়ী এই পলিসি সামিটে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ভারত, পাকিস্তান সহ ৩০টি দেশের প্রতিনিধি অংশ নেন। ডেস্ক রিপোর্ট, ঢাকা টুডে।